এই ভিডিওটা গতকাল রাতে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভেবেছিলাম যে গরম গরম ডিমের ঝোল খাবো, কতদিন ডিমের ঝোল খাই না। কিন্তু না গো, অর্ডার এসছে দুপুরবেলা। শ্বশুরমশাই মাছ নিয়ে এসছে, বলছে যে মাছের ঝোল করবি, তাই করতে হবে চলো। আর এদিকে তোমাদের গরিব কাকু শুয়ে আছে, আমি কী গো একটু হেল্প করবে না? বলে না, সারাদিন হেল্প করি, রাত্রেবেলা আর পারবো না। বলে কি কাঠের উনুনে গিয়ে রান্না করো গো। আমি বলি কেন গো, গ্যাস থাকতে আমি সারাদিন কাঠের উনুনে গিয়ে রান্না করব না? আর আমার এদিকে মানে এমনি কালো মানুষ, তার মধ্যে আরও কালো হয়ে যায় না। তারপরে দেখো গ্যাসও তো আমি রান্না করবই। তো এটা আবার মানে অর্ডার সিম আলুর ঝোল করতে হবে, সিম আলু দিয়ে মাছের পাতলা ঝোল। তোমাদের অনেকের আবার পছন্দ হবে না, বলছে ইস এটা কি কেউ খায় নাকি। অ্যাকচুয়ালি তোমরা কিন্তু রান্না করে দেখো, এরকম পাতলা ঝোল খেতে যা দারুণ লাগে না, কি বলবো। এই যে সিম আলু কিন্তু সাইজ করছি, আর ওইদিকে আমার এই যে সাইজ করা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। তারপরে কিন্তু আমি মানে হালকা পাতলা করে রান্না করব, মশলা তো আর বেশি দেবো না, হালকা পাতলা যেহেতু বলেছি, ঝালটাও কম দেবো। আর এদিকে কিন্তু জিরা ফোড়ন দিয়ে সিম আলু ভাজছি। আর এই যে নুন, তারপরে হচ্ছে তোমার হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কা বাটা, তারপরে জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে কষিয়ে টমেটো দিয়ে দিলাম। তারপরে কিন্তু একটু ধনেপাতাও দিয়েছি। ধনেপাতা না দিলে কি টেস্ট লাগে বলো তো? যেহেতু শীত তো চলেই যাচ্ছে, এখনও আছে হালকা হালকা, কিন্তু খেতে তো হবেই, তাই না? তারপরে দিয়ে দিলাম এই যে জল, তারপরে মাছ দিয়ে দেবো। আর তোমাদের কাকুর খাওয়ার রিয়াকশানটা দেখবে একটুখানি, দাঁড়াও দেখাচ্ছি। তোমাদের কাকু কিন্তু খেতে খুব ভালোবাসে, আর মাছ বিশেষ করে দেখো 3 পিস নিয়ে বসেছে, আবার দেখাচ্ছে। এদিকে বড় মেয়েও বসেছে, ছোট মেয়ে বসেছে, আর আমার শাশুড়ি মাও বসেছে। তো সবাই মিলেই খাওয়া দাওয়াটা হচ্ছে। শ্বশুরমশাই এখনও